নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ রথযাত্রা, সে উপলক্ষে আমি পুরীর খাজা বানাবো। তা আমি এরকম এক বাটি মাপের ময়দা নিয়ে নিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, আর ঘি। খাজা সাধারণত ঘি না হলে হয় না, তা আমি ময়ামটা আমি ঘিয়েই দেবো। তা আমি 3 চামচের মতো ঘি দিয়ে এবার ময়াম দিয়ে নেব ময়দাটাকে ভালো করে। বন্ধুরা দেখুন, আমি ঘি দিয়ে ময়াম করেছি, একদম হাতে মুঠে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, আমার ময়দার ডোটা মাখা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ঠিক এই মাপেরই এক বাটি জল দিয়ে দিলাম, আর যে মাপের আমি ময়দাটা নিয়েছি সেই মাপেরই আমি চিনি দিয়ে দিলাম। এবার আমি চিনির শিরাটা আমি তৈরি করে নেব মিষ্টির। বন্ধুরা, এবার আমি 3টে এলাচ নিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। যতক্ষণ না একটা তার হবে ততক্ষণ আমি এই রসটাকে জ্বালাতে থাকবো। তার হয়ে গেলে আমি বন্ধ করে দিয়ে খাজাটাকে আমি ঘুরিয়ে নেব। বন্ধুরা, আমার ময়দার ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি। আমার 8খানা লেচি হয়েছে। এবার আমি এই লেচিগুলোকে আমি ভালোভাবে বেলে নেব। বন্ধুরা, আমি রুটিগুলো খুব পাতলা করে বেলে নিয়েছি। আমি 4টে করে দেব। প্রথমে এই রুটিটা দিলাম, তারপর আমি একটু ঘি দিয়ে দেবো চারিদিকটা। একটু ঘিটাকে লাগিয়ে দেবো চারিদিকে। ঘি দিয়ে করে দিলাম চারিদিকে করে দিয়ে, এবার আমি উপর থেকে একটু ময়দা দিয়ে দেবো। এবার এটাকে আমি ব্রাশ করে নেব। এভাবে আমি ঠিক 4টে রুটি এভাবে আমি পরপর করে নেব। বন্ধুরা, আমি এই যে ময়দা দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে এটাকে ব্রাশ করে নেব। আর যতটা একদম পারা যাবে পাতলা রুটিটা তৈরি করতে হবে। এটা করা হয়ে গেছে। এর উপর দিয়ে এখন আমি আবার আরেকটা দিয়ে দেব। দিয়ে আমি এরকম ঘি দিয়ে আবার ময়দা দিয়ে ঠিক এরকমভাবেই করে নেব। বন্ধুরা, এবার আমি রোল করে নিচ্ছি। একদম ছোট্ট করে আমি চেপে আমি রোল করে নেব। চেপে আর এখানটায় আমি একটু জল লাগিয়ে দেবো যাতে চেপে থাকে। হ্যাঁ, এবার আমি এটাকে একটুখানি লম্বা করে নেব। লম্বা করে নিলাম যতটা সম্ভব। এবার আমি কেটে নেব। আমি প্রথমে এখান থেকে একটু বাদ দিয়ে দিলাম মুখটা থেকে। এবার আমি এই মাপের করেই আমি কেটে নেব। এই মাপের করে আমি সবগুলো কেটে নেব। কাটা হয়ে গেছে। এখানেও আমার কাটা হলো, আর এখানেও আমার এই 8টা রুটির গোলা দিয়ে আমার কটা খাজা হলো। এবার এগুলোকে আমি বেলে নেব। ভাঁজগুলো পুরো দেখা যাচ্ছে, বোঝাও যাচ্ছে লেয়ারগুলো। এবার আমি এগুলোকে হাত দিয়ে একটুখানি চেপে নিয়ে একটু ময়দা দিয়ে আমি ভালো করে এপাশ ওপাশ করে আমি বেলে নেব। এইভাবে আমি করে নেব। বন্ধুরা, আমার ওই 8টা গোলা থেকে এতগুলি আমার খাজা হয়েছে। এখন আমি তেলে ভেজে নেব। বন্ধুরা, এবার আমি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এগুলো আমি দিয়ে দেবো ভাজার জন্য। একটা আগে দিয়ে রেখেছিলাম, দেখছি ভেসে উঠেছে। আর দেবো না আমি, বেশি আস্তে আস্তে হবে। বন্ধুরা, এই যে আমার খাজাগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর সব গরম, যদিও ভাতগুলো বেশ বোঝাও যাচ্ছে। এখন আমি যে চিনির যে শিরা করেছিলাম তার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, দেখুন আমার এই পুরীর খাজা হয়ে গেছে। দেখুন ভাজগুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখতে বেশ ভালো লাগছে। আমার মিষ্টির রসে চুবানো দেওয়া হয়ে গেছে এবং শুকিয়েও গেছে অনেকটা। দেখতে এখন ওই জন্যই ভালো লাগছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, সবসময় আনন্দে থাকবেন। আজকের মতো শেষ করছি। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।